শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, আপনার প্রতি আমার নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু কষ্টসাধ্য শব্দ তুলে ধরতে চাই। আমি জানি এই ওষুধের নামগুলা সম্পূর্ণ ওষুধ এবং রোগীর নামগুলা সম্পূর্ণভাবে ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ আপনারা যখন অধ্যয়ন করেন তখন থেকে আপনাদের বোধগম্য বা হৃদয়গম্য। কিন্তু আমাদের কাছে, আমাদের বাঙালি রোগীদের কাছে, আমরা যত শিক্ষিত হই না কেন, এই শব্দগুলা আমাদের কাছে এক্কেবারে দুরূহ এবং অসাধ্য বুঝতে বা দেহের সাথে বুঝতে বা দেহের রোগের সাথে বুঝতে আমাদের খুব সমস্যা হয়। যেমন সাসেস পালমোলজিস্ট, এটা সহজভাবে বক্ষব্যাধি। সাইকোলজিস্ট, এটা হচ্ছে পাগলের রোগ। রেডিওথেরাপি যে মেশিনের রোগ। ফিজিওথেরাপি, এটাও মেশিন সংক্রান্ত রোগ। কর্নিয়া স্পেশালিস্ট, যে চক্ষু সংক্রান্ত বিশেষজ্ঞ। গল ব্লাডার, এটা বিভিন্ন জন্তু জানোয়ারের ভিতরে আমরা দেখি, এটা গল ব্লাডার বলতে যকৃৎ সংক্রান্ত রোগ। অর্থোপোলজিস্ট, এটা হাড়গোড়, এটার সঙ্গে হাড়গোড়ের কথাটা বললে আমরা বুঝতে পারি যে হাড়গোড়ের সঙ্গে হাড় অসুখ। ভাস্কুলার সার্জন, রক্ত প্রণালী, রক্তের ভিতরে জিঙ্ক বসানো হয়। ভাস্কুলার শব্দটা আমরা কিছু জানি না, কিন্তু যেদিকে শিরা, উপশিরা, ধমনী থেকে শুরু করে এখানে এটাকে শিরা বসানো হয়, এটাকে ভাস্কুলার সার্জন বা ভাস্কুলার সার্জারিস্টকে বলা হয়। ANC, জ্ঞানের বা অজ্ঞানের অজ্ঞান সংক্রান্ত রোগ। নিউরোলজিস্ট, ব্যথা, স্মৃতিশক্তি ইত্যাদি ইত্যাদি। রিমোলজিস্ট, এটা মূত্রথলি। নিউরোলজিস্ট আমরা নিউরোলজির কথা বললে আমরা কিছুই বুঝবো না। যখন আমরা মূত্রথলির কথা বলতে আমরা সহজভাবে বোধগম্য এবং রোগটার সঙ্গে আমার দেহের একটা যথেষ্ট আমার একটা মিলবন্ধন আছে। যেমন আপনাদের সামনে একটা শিশু নিয়ে একটা রোগী বসে আছে, তেনাকে সেই রোগটাকে বলা হয় কি গামকোলজিস্ট, মা শিশু বিশেষজ্ঞ। গামকোলজি আমরা কিছু জানি না। আপনারা যদি এখন যদি মা শিশু বিশেষজ্ঞ বা ডাক্তার, মা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা বলি, বা প্রত্যেকটা রুগী বুঝতে পারি মা বিশেষজ্ঞ রোগীর কাছে বাচ্চাটা নাকি রুগী পদায়ন করেছেন। এটা আমাদের কাছে খুব সহজ, বা আমাদের দেহের সাথে রোগের সাথে যথেষ্ট মিল আছে আর কি, আমরা সহজভাবে বুঝতে পারবো। বিধায় এই যে ওষুধের নামগুলো অবশ্যই যে বিদেশি শব্দ হচ্ছে, আমি সত্য বিদেশেই তৈরি হয়েছেন, প্রথম আবিষ্কার হয়েছেন। এখন এই যে রোগগুলা সম্পূর্ণ এখন আস্তে আস্তে বাংলায় যে রোগগুলা, বাংলার অভিধানিক শব্দে আপনারা যদি বাংলায় কিছু বলেন, বাংলায় ইংরেজি শব্দের সাথে সাথে আপনার বাংলা উচ্চারণ করেন, তা আমাদের কাছে খুব বোধগম্য। আপনাদের প্রতি নমস্কার, সকলের প্রতি আমাদের নমস্কার থাকলো। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলের প্রতি ধন্যবাদ।